কলকাতাতেই আলাদা ৩টি শিবিরের ২১শে জুলাই পালন, আর সেখানে শহীদ পরিবারদের আশা নিয়ে চর্চা চলছিলই। আজ ক্যাথেড্রাল রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ২১শে জুলাইয়ের সভায় এসেছেন শহীদ পরিবার। এত টাকা, এত প্রলোভন সত্ত্বেও যারা এসেছেন তাদের প্রণাম জানাই। শহীদ পরিবারকে আমার প্রণাম জানাই। ২১শে জুলাইয়ের শহীদ পরিবার আমাদের সাথে এসছে। এত প্রলোভন, এত টাকা, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কাছে এসছেন। আমি তাদের সকলকে আমার মাথা নত করে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। এদিকে একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য মদন মিত্র, যিনি সদ্যই কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন, তিনিও আজ কটাক্ষ করে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে থাকলে শহীদদের পরিবার থাকতো পিছনে, সামনে আসতেন সানগ্লাস পরা সেলিব্রিটিরা। একদিকে সংবিধান রচয়িতা কবিগুরু মহাত্মাজি নজরুল ইসলাম, অন্য কোনো ছবি নেই। আজকের এই ব্যানারটার জন্যে আমি সবার আগে যাকে কোটি কোটি সালাম জানাই, তার নাম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ, আপনি না থাকলে তৃণমূল কংগ্রেস এই চেহারা আজকে পেতে পারত না। ও লাভলি, যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন তাহলে এই যে শহীদদের পরিবারকে দেখছেন, ওরা থাকতো পেছনে, আর সামনে চকচক করছে গাল, সানগ্লাসগুলো এরম ভাবে খুলে ঘোরাতে ঘোরাতে আসছে বাংলা চলচ্চিত্রের সেলিব্রিটিরা। শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার এই গলার আওয়াজ যদি আপনার কাছে পৌঁছয়, আপনাকে সেলিব্রিটি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি, আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী কোন সেলিব্রিটি বানায়নি। যারা বানিয়েছে এই হাজার হাজার লাখ লাখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আপনাকে বাংলা সেলিব্রিটি বানিয়েছে। একদিকে যখন ২১শে জুলাই সভায় নাচ গান নিয়ে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমাদের ২১শে জুলাই সভায় নাকি নাচ গান হয়, গান ছাড়া পুরো আন্দোলন হয়, শহীদ তর্পণ হয়। বলছে আমাদের মিটিং এ নাকি গানা বাজনা হয়। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়, শহীদ তর্পণ হয়? যখন আন্দোলন, খাদ্য আন্দোলন হয়েছিল, সলিল চৌধুরীদের মানুষরা কি গান গেয়েছিলেন? কি গান গেয়েছিলেন? জান দেব তবু মান দেব না, গানের মধ্যে দিয়ে আন্দোলন তৈরি করেছিল। নজরুল বলেছিলেন, কারা রইল ও কপাট, ভেঙে ফেল করলে লোপাট, স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমি ভয় করব না, ভয় করব না। আর বিজেপি কি জেনে রেখো, তোমাদের বালিশ পালিশ করবে না আসল তৃণমূল কংগ্রেস, যারা জীবন দিয়ে লড়াই করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।